ॐ वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन्नवैष्णवांश्च शिरूपं साग्रजातं सहगणरघुनाथं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितंश्च अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। ॐ नमो महावदन्यो कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्यनाम्नि गौरवतिष्ये नमः नमः। ॐ वृन्दावै तुलसीदभै प्रियावै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्तभक्तये नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं जयति कृपातमहं वन्दे परमानन्दमाधवं। जय श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ऐसाय गोसाई करी चरण बंदन যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই সয় গুসাই হয় করুণার সিন্ধু ইহ কালে প্রেম দাতা পরকালে বন্ধু। এই সয় গুসাই জবি ব্রজে করলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু পাদ পদ্ময়ন্তে করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস। নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। भागवत भगवान भागवत भगवान। বন্দনা শ্রীমৎ ভাগবতম কে
अंतरा श्रीमद् भगवत गीता की, चैतन्य महाप्रभु की, आगत कलिर काल की, जम उदीप की, सारा पृथ्वी की, स्वयंभू मनंतर की, कृष्ण भजन की, दामोदर मास की, मासव्यापी गीता भागवत आलोचना की, नियम सभा की, आगत सकल भक्तेर कल्याण। संसारे भ्रमिते भ्रमिते कोनो भाग्यवान जीव साधु गुरु वैष्णवेर कृपाय पाय से भक्तिलता बीज। कृष्ण सूर्य सम माया गुरंधकार, जैसे कृष्ण तैसे नाही मायार अधिकार। जस्मिन् तुष्टे जगत् तुष्ट, प्रीतिते प्रीतितं जगत्। हरे कृष्ण। दामोदर मास नियम सेवा अति उत्तम। এই মাসে শ্রবণ মনন কীর্তন অন্য কোনো যে কোনো সময়ের চাইতে তার মাত্রাটা অনেক বেশি। সেটা এত বেশি, অন্য দিন যদি গীতা ভাগবত শ্রবণ করেন তাহলে যদি আপনার শতগুণ হয়, এই নিয়ম মাসে দামোদর মাসে যারা কৃষ্ণ কথা শ্রবণ করবেন তাদের 1,00,000 গুণ বেশি হয়। অন্য অন্য দিনের চাইতে এই মাসে 1,00,000 গুণ বেশি হয়। এই মাসে এত লাভ, এই জন্য এই মাসে প্রতিদিন গীতা ভাগবত শ্রবণ করতে হয়। আপনাদের এখানে আয়োজন 1 মাস ব্যাপী হয়েছে, তাহলে প্রতিদিন আপনি সুযোগ পাচ্ছেন। এই যে প্রতিদিন শ্রবণ করলে 1,00,000 গুণ হবে, এই যে সুযোগটা আপনারা পেয়েছেন, এই জন্য হেলায় হেলায় এই সুযোগ, এই সুদুর্লভ সুযোগটা নষ্ট করবেন না। প্রতিদিন আসবেন, বেশি বেশি আসবেন। শ্রবণ করলে যখন লাভ হবে তখন শ্রবণ থেকে দূরে থাকবেন কেন? শ্রীমদ্ ভাগবতম যে মাসটা আমরা পালন করছি, এই মাসটা শ্রীমদ্ ভাগবত থেকেই এসেছে, কৃষ্ণ লীলা থেকে এসেছে। কৃষ্ণ যদি নরলোকে এসে লীলা না করতেন তাহলে হয়তো এই মাসটা আমরা পেতাম না, এই নিয়ম সেবাটাও পেতাম না। এই জন্য ভাগবতকে নিগম তত্ত্ব বলা হয়, কারণ যে তত্ত্বটা ব্রহ্মা পর্যন্ত জানতেন না, যে তত্ত্বটা জানার জন্য 60,000 মুনি ঋষি চেষ্টা করেছিলেন, কিন্তু এই তত্ত্বটা তারা জানতে পারেন না। তখন এই মুনি ঋষিরা ভাবতে শুরু করেছিলেন এই কলির হাত থেকে বাঁচার এবং কলির উপাস্য দেবতার নাম ভজন পদ্ধতি কি হবে। চতুর্দিকে অন্ধকার, কলির দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে মানুষের হানাহানি, ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, রেষারেষি সেগুলো বেড়েই চলেছে। এমন অবস্থায় 60,000 মুনি ঋষি একত্রিত হয়ে এ থেকে বাঁচার উপায়টা কি তারা খুঁজতেছিলেন, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পেলেন না। এই 60,000 মুনি ঋষির মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন শৌনক ঋষি। শৌনক ঋষি বললেন
এইভাবে সম্ভব নয়। আমরা সৃষ্টিকর্তা যে ব্রহ্মা, আমরা তার শরণাগত হই, ব্রহ্মাকে আমরা আমন্ত্রণ করি, উনি এসে আমাদের বলে দিবেন। তখন তাহারা মন্ত্রের দ্বারাতে ব্রহ্মাকে আহ্বান করেছিলেন, হে ব্রহ্মদেব, আপনি আসুন। কলিতে ভজন কি হবে আমরা বুঝতে পারছি না, জানতে হবে তো তত্ত্বটা। কারণ শাস্ত্রে বলেছে, জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মরে অকারণ। না জেনে ভজন করলেও অকারণে মরতে হয়, জেনে ভজন করতে হয়। তাহলে জানবেন কিভাবে? যে তত্ত্বটা কেউ জানে না, সে তত্ত্বটা জানবো কোথায়? একমাত্র ব্রহ্মা ছাড়া কেউ বলতে পারেন না। ব্রহ্মাকে ডাকলেন, ব্রহ্মা আসলেন। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি চতুর্বেদের বক্তা, আপনি তো জানেন সব তত্ত্ব। বলুন না, কলিকালে ভজন কি হবে? ভজন পদ্ধতিটা কেমন হবে? মানুষ কেমন হবে? তাদের আচরণ কেমন হবে? এবং কোন নামে ভজন হবে? উপাস্য দেবতার নাম কি হবে? এই কথা শ্রবণ করে ব্রহ্মা বললেন, হে মুনি ঋষিগণ, আপনারা যে প্রশ্নটা আমার কাছে জিজ্ঞাসা করছেন, আমি এই প্রশ্নের কিছুই জানি না, আমি উত্তরটা দিতে পারবো না। নারায়ণ আমাকে বলেছেন, তুমি শুধু সৃষ্টি করবে, বাকি চিন্তা তোমার নয়। আমি সৃষ্টি করছি শুধু, কিন্তু আর কিচ্ছু জানি না। যে তত্ত্বটা ব্রহ্মা জানেন না, তাহলে এই তত্ত্বটা কত বড়? তাহলে এই তত্ত্বটা পাবো কোথায়? জানার উপায় কি? তাহলে কি কলিহত জীবের কোনো গতিই হবে না? বলছে, হ্যাঁ গতি হবে, কিন্তু সেটা আমি বলতে পারছি, মানে হবেটা কি? তবে আমি একটা ধারণা দিতে পারি। ধারণাটা কি? বলছে, আমি একটা চক্র নেমে দিব, এই চক্র নেমুটা যেদিকে যাবে, আপনারা মুনি ঋষিরা ঠিক সেই দিকে যাবেন। এই চক্র নেমিটা যে জায়গায় গিয়ে পতিত হবে, সেই জায়গাটা সংস্কার করতে হবে। ও জায়গাটা সংস্কার করে আপনাদের একটা যজ্ঞ করতে হবে। আপনি যে প্রশ্নটা আমার কাছে করেছেন, এই প্রশ্নের উত্তর দিতে পারে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তবিহীন এই তত্ত্বটা অন্য জানে না। ওই জায়গাটা সংস্কার করে 1000 বৎসর সংকল্প করে আপনারা একটা যজ্ঞ করবেন। সেই যজ্ঞে একজন কৃষ্ণ ভক্ত আসবেন, সেই কৃষ্ণ ভক্তের কাছে জিজ্ঞাসা করবেন, কলিকালের ভজন কি হবে? তত্ত্বটা দেখুন কত নিগুড়। আজকে যে ভজনটা আমরা পেয়েছি, সস্তা পেয়েছি, যার কাছে জিজ্ঞাসা করবেন সেই বলে দিচ্ছে। এমন একটা দিন ছিল যে মুনি ঋষিরা এই তত্ত্বটা জানতে পারেননি, তাদের কষ্ট করতে হয়েছে জানার জন্য। 1000 বৎসর সংকল্প, 1000 বৎসরের ভিতরে একজন কৃষ্ণ ভক্ত অবশ্যই আছে। আমি এইটুক ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তাহলে ধারণাটা কতটুকু দিলেন গো? ছোট্ট একটা প্রশ্নের উত্তর জানার জন্য 1000 বৎসর যজ্ঞ করতে হবে। মুনি ঋষিরা বললেন, আমরা রাজি, যদি 1000 বৎসরের ভিতরে তত্ত্বটা জানা যায়, তবু আমরা জানার জন্য যজ্ঞ করব। দেখুন, একটা কথার মূল্য কিন্তু অনেক। প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, ইচ্ছা করলে কিছু জানা যায় না, জানতে গেলে ধৈর্যের প্রয়োজন হয়।
আমাদের মধ্যে কি সেই ধৈর্যটা আছে? যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন, আমি যদি বলি 1 বছর পরে উত্তর দিব, আপনারা মানবেন? সেটা মানবেন না। বলবেন কি, ও গোসাই বেটা কিছুই জানে না। তা প্রশ্ন করলাম, উত্তরটাই দিতে পারেনি। হ্যাঁ, 1 বছর পরে। হ্যাঁ, আমাদের সেই ধৈর্য নেই। মুনি ঋষিদের কত ধৈর্য ছিল। এই তত্ত্বটা কেন জানা প্রয়োজন? ওই মুনি ঋষিরা বিপদে পড়েছে, ওরা বাঁচবে না কার জন্য এই প্রচেষ্টা? এই প্রচেষ্টাটা জীবের জন্য। জীবের গতি কি হবে? এই সমাজটার গতি কি হবে? মানুষের দুঃখ দুর্দশা কি করে যাবে? জীবের জন্য চিন্তা করছে তারা। ব্রহ্মা চক্র নেমি ছুড়ে মারলেন। যেদিকে চক্র নেমে যাচ্ছে 60,000 মুনি ঋষি পিছু পিছু যাচ্ছে। ওই চক্র নেমিটা নৈমিষ অরণ্যে গিয়ে পতিত হয়েছিল। মুনি ঋষিরা সেই নৈমিষ অরণ্যে ওই স্থানটাকে পরিষ্কার করে যজ্ঞ কুণ্ডলী তৈরি করে 1000 বৎসর যজ্ঞ হবে সংকল্প করে যমরাজকে নিমন্ত্রণ করা হলো যজ্ঞে আসার জন্য। যমরাজকে বললেন মুনি ঋষিগণ, হে যমরাজ, আপনি এখানে 1000 বৎসর বসে থাকবেন। যমরাজ বলছে, কেন বসে থাকবো আমি? তাহলে আমার যমকড়ি চলবে কি করে? এখানে বসে থাকলে হবে? আমার তো কাজ আছে। বলছে, আপনার কোনো কাজ নেই, আপনি কোথাও যেতে পারবেন না। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছেন 1000 বৎসর যজ্ঞ করতে হবে, আর এই 1000-এর সময়ের ভিতরে একজন কৃষ্ণ ভক্ত আসবে। সেই কৃষ্ণ ভক্ত বলে দিবে এই কলিকালের ভজন কি হবে, গতিটা কি হবে। সেই তত্ত্বটা জানার আগ পর্যন্ত কোনো মানুষের প্রাণ আপনি হরণ করতে পারবেন না। 1000 সময়ের ভিতরে, এই 1000 বৎসরের ভিতরে কোনো প্রাণী মারা যাবে না। বিষয়টা চিন্তা করেছে? তাদের পাওয়ারটা কত ছিল? মানুষ মরবে না, যমরাজ যেতে পারবে না। তাদের মন্ত্রে কত পাওয়ার ছিল, যা বলতো তাই শুনতে হইতো। কোনো দেবতার ক্ষমতা নেই, মন্ত্রটাকে ডেঙিয়ে তারা চলে যায়। কারণ মন্ত্রের মধ্যে দেবতারা বাধা পড়ে আছে। বাধ্য হয়ে একটা আসন দিয়ে বসিয়ে রাখলেন, এখানে থাকুন। যমরাজ বিপদে বললেন, যজ্ঞে বসে বললেন। যজ্ঞ শুরু হয়েছে। দেখুন ধৈর্যের গুণ কত ভালো হয়। 1000 বৎসর লাগেনি। চিন্তাটা যদি ভালো হয় সময়টা বেশি লাগে না। চিন্তা যদি ভালো হয় আপনার কার্য সিদ্ধ হবে। শুধু ধৈর্য ধরে থাকুন, অবশ্যই আপনি পাবেন। মাত্র 12 দিন যজ্ঞ চলছে। কোথায় 1000 বৎসর যজ্ঞ হবে, আর সেখানে মাত্র 12 দিনই যজ্ঞ চলছে। 12 দিনের মাথায় লোভহস্যর মণির পুত্র উগ্রশ্রবা সুতমণি কৃষ্ণ গুণগান করতে করতে সেই সভায় এসে উপনীত হয়েছে। মুখে কৃষ্ণ নাম। ছোট্ট একটা বালক, যার বয়স মাত্র 16, সেই 16 বৎসরের বালক 60,000 মুনি ঋষির সামনে এসে উপনীত হয়েছে। মুনি ঋষিরা কি করলেন? একটা বেশ আসন রেডি করলেন, একটা আসন উপরে রাখলেন। যিনি আসবেন তাকে উপরে বসতে দিব। এই জন্য বেশাসন উপরে দিতে হয়, বেশাসন নিচে দিতে নেই। আসনটার নাম কি? বেশ আসন। ভাগবত কথা। আর এই বেশাসনে বসা সর্বপ্রথম শুকদেব গোস্বামী বসেছিলেন।
যে আসনটার মধ্যে শুকদেব গোস্বামী বসলেন সর্বপ্রথম, তাহলে আসনটার নাম সুখাসন হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে আসনটার নাম হয়েছে বেশাসন। এই নামটাকে দিয়েছেন, এই নামটা দিয়েছেন শুকদেব গোস্বামী স্বয়ং নিজে। তিনি বলেছেন যে আসন আমাকে বসতে দেওয়া হয়েছে, আমি এই আসনের নাম রাখলাম আমার পিতার নামের আকারে। আমার পিতা বেদব্যাস, ওই বেদব্যাসের নামের আকারে এই আসনের নাম হলো ব্যাস আসন। কারণ এই সর্বপ্রথম ভাগবত আমি আমার পিতার মুখ থেকেই শুনেছি। আমি ভাগবত কিন্তু অন্য জায়গায় পাইনি। আমি ব্রহ্মে লীন ছিলাম, আমাকে ডাকলে আমি শুনতাম না, কিন্তু যখন আমার পিতা আমার সামনে গিয়ে ভাগবত কথা উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে আমার ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। এই ভাগবতের কি শক্তি! একটা কথায় আমার ধ্যান ভঙ্গ হয়ে যায়। তখন আমার পিতা আমাকে সেই ভাগবত কথা বলেছিলেন, আমি আমার পিতার কাছ থেকে এই ভাগবত শিখেছি। তাই এই আসনের নাম আমার পিতার নামে রাখলাম ব্যাস আসন। এই আসনে যিনি বসবেন কিছু যোগ্যতা থাকতে হবে। এই আসনের যোগ্যতা কিন্তু সকলেরই নেই, এই কথাটাও তিনি বলেছিলেন। এই আসনের একটা মর্যাদা আছে। এই আসনে যিনি উঠবেন তাকে অবশ্যই নিষ্ঠাচারী হতে হবে এবং আসনটাকে প্রণাম করে তারপরে আসনে বসতে হবে। এই ব্যাস আসন উপরে রাখা হয়েছে। যখন উগ্রশ্রবা সুতমণি সবাই উপনীত হয়েছেন, 60,000 মুনি ঋষি সবাই উঠে দাঁড়িয়ে দু বাহু উত্তোলন করে সম্মান প্রদর্শন করালেন। কাকে সম্মানটা দিয়েছেন? এখানে যে মুনি ঋষিরা ছিলেন তারা তো বয়োজ্যেষ্ঠ, এদের বয়স কয়েক হাজারও আছে। আর যাকে সম্মানটা দেখিয়েছেন একটা বালক, 16 বৎসরের বালক, ছোট্ট একটা বালক। তাহলে ছোট্ট একটা বালককে এত সম্মান কেন দিলেন? আমাদের এখানে শিক্ষণীয়। তাহলে সম্মান প্রাপ্ত কে কে হতে পারেন? সম্মানটা কি বয়সে? দেখুন এখানে কিন্তু বয়সের সম্মানটা হচ্ছে না, এখানে সম্মানটা হচ্ছে জ্ঞানের। যিনি জ্ঞানে বড় হবেন তিনিই হবেন বড়। বয়সে বড় হলে তাকে বড় বলা যায় না। বয়সের বড়র এক দাম আর জ্ঞানের বড়ের আরেক দাম। এই জন্য তারা দাঁড়িয়ে সম্মান দেখিয়ে আসনে বসার জন্য প্রার্থনা করলেন, আপনি আসনটা গ্রহণ করুন। কারণ উগ্রশ্রবা সুতমণি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নহেন। এই ভাগবত কথা সর্বপ্রথম তিনি মুখস্থ করেছিলেন। শুকদেব গোস্বামী যেখানে ভাগীরথী গঙ্গা তীরে 7 দিন 7 রাত ভাগবত কথা বলেছিলেন, যেখানে 18,000 শ্লোক বলা হয়েছিল, 18,000 শ্লোক বলা যখন পূর্ণ হয়েছে তখন জিজ্ঞাসা করেছিলেন যে হে মুনি ঋষিগণ, আপনাদের মধ্যে এমন কেউ আছেন আমি যা বলেছি পুনরায় বলতে পারবেন? মানে 18,000 শ্লোক কেউ বলতে পারবেন? এটা কি করে সম্ভব বলুন? একবার শ্রবণ করে কি এত কথা মনে রাখা যায়? এখন কি বললাম একটু পরেই তো মনে থাকে না। কি গো মায়েরা বাবারা, এই যে গীতা ভাগবত শ্রবণ করেন, প্রথমে যেগুলা শ্রবণ করেন ওই শেষে কি ওটা মনে থাকে? মাঝখানে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলুন তো দেখি আমি আগে কি বলেছিলাম? এটাই কিন্তু আমরা বলতে পারি না, বলে যাই।
সেখানে কি করে 18,000 শ্লোক 7 দিনে কি বলা হয়েছে সব কথা বলা সম্ভব? কোন মুনি ঋষি কথা বলছিলেন না, চুপ করে বসা। এমন সময় সবার পিছনে বসেছিলেন এই উগ্রশ্রবা সুতমণি। তিনি দাঁড়িয়ে বললেন, হে গুরুদেব, আপনি যদি কৃপা করেন আমি বলতে পারি। সবাই তার দিকে তাকালেন, তাকিয়ে দেখে উগ্রশ্রবা সুত। দেখুন, এক 16 বৎসরের বালক শুকদেব গোস্বামী, তিনি বললেন। আরেক 16 বৎসরের বালক উগ্রশ্রবা সুতমণি, তিনি শুনলেন। শুধু শুনলেন না, তিনি মনে রাখলেন। শুধু মনে রাখা নয়, ভুল নয়, শুদ্ধ মনে রাখা। আপনি যা বলেছেন আমি সবটাই বলতে পারি। শুকদেব গোস্বামী বললেন, ঠিক আছে, বলেন তো দেখি। দেখুন, এই ভাগবত কথাটা 18,000 শ্লোক সুতমণি বলেছিলেন মুখস্থ। একটা কথা ভুল হয়, তাকে শ্রুতিধর বলা হয়। উগ্রশ্রবা সুত, সুত একটা উপাধি। সুত উপাধিটা সেই ব্যক্তি পায় যিনি শাস্ত্রজ্ঞ হন। ওনার উগ্রতা ছিল। উগ্র মানে ঝগড়া করা নয়, রাগারাগি নয়। উগ্র মানে শ্রবণের উগ্রতা ছিল, যে আমি শ্রবণ করব, আমি মনে রাখবো, এই যে উগ্র, সেই ভাবটা ছিল। তাই তাকে উগ্রশ্রবা সুতমণি হল। তখন শুকদেব গোস্বামী বলেছিলেন, উগ্রশ্রবা সুত, তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি। এই ভাগবত তুমি প্রচার করবে। যেহেতু তুমি মুখস্থ করে ফেলেছো, তুমি একমাত্র প্রচার করতে পারো। নৈমিষ অরণ্যে 60,000 মুনি ঋষিরা সংশয় নিয়ে ভুগবে। তুমি সেই স্থানে গিয়ে এই ভাগবত প্রচার করবে, তখন জগতে ভাগবত প্রচার হয়ে যাবে। কারণ ভাগবত হচ্ছে একটা ভক্তি। কলিকালে ভক্তির প্রয়োজন। কলিকালে জীবকে একমাত্র ভক্তির দ্বারাতে উদ্ধার করা হবে। কলিকালে জ্ঞানের দ্বারাতে জীব উদ্ধার হতে পারবে না। কারণ জ্ঞান অর্জন করা কঠিন, শাস্ত্র অধ্যয়ন করা কঠিন, শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্র বোঝাও কঠিন। ভক্তিটাই সহজ, যেখানে কোনো ভুল নেই, সব শুদ্ধ। এই ভক্তির দ্বারাতে কলিহত জীবকে মুক্ত করা সম্ভব অতি সহজে। এজন্য ভাগবতকে বলা হয় ভক্তি শাস্ত্র। কলিকালের ভাগবত শ্রবণই সর্বশ্রেষ্ঠ শ্রবণ। ভাগবত ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। ভাগবত বিধানেই সর্বশ্রেষ্ঠ বিধান। যে বিধানের মাধ্যমে অতি সহজে জীব উদ্ধার হতে পারে, যেটা অন্য কোনো সময়ে অন্য কোনো ভাবে কাজটা করা সম্ভব নয়। এই জন্য ভাগবত প্রচার বেশি বেশি হতে হবে, যেন প্রসার ঘটে যায়। এই জন্য ভাগবত প্রচার করার জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন শুকদেব গোস্বামী উগ্রশ্রবা সুতমণিকে। তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। সুযোগ পেলেন, তারা জানতে চায়, কারণ কথাটা বলবো কার কাছে, কথাটা নিবে কে? যদি আগ্রহ না থাকে, তার কাছে কথা বললে কি লাভ আছে? কথাটা থাকবে? থাকবে না। এই জন্য শ্রবণের জন্য আগ্রহ যার আছে, জানার জন্য যার আগ্রহ আছে, তার কাছেই জানাতে হবে। তাই তিনি সেখানে গিয়ে এই ব্যাসাসনে বসেছিলেন, আর মুনি ঋষিরা সামনে বসেছেন নিচে। এইভাবে শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশাস্ত্র মন্থন করেছেন, সর্বশাস্ত্র মন্থন করে যে সার বস্তুটা বুঝেছেন, সেই সার মর্মটা আপনি
আমাদের কাছে বলুন সার তত্ত্বটা। অনেক কথা না, অনেক কথা জানার প্রয়োজন নেই, কারণ অনেক কথা দিয়ে আমি কিচ্ছু শিখতে পারবো না, করতে পারবো না। এই কলিহত জীবের জন্য স্বল্প কিছু প্রয়োজন, না জানলেই নয়, শুধু ভজন তত্ত্বটা জানবো। তাই তিনি বললেন যে সার মর্মটা আমাদের কাছে বলুন। কলিকালে উপাস্য দেবতার নাম, ভজন পদ্ধতি, কি নামে ভজন হবে, মানুষ কেমন হবে, তাদের আকৃতি কেমন হবে, স্বভাবটা কেমন হবে, চলাফেরা কেমন হবে, আচার আচরণ কেমন হবে, কৃপা করে আমাদেরকে শ্রবণ করান, আমরা জানতে চাচ্ছি। তখন তিনি উত্তর দিয়েছিলেন, জানার জন্য একজন কৃষ্ণ ভক্তের কাছে সমস্ত কিছু জানা যায়। এই জন্য জানার জন্য ভক্তের কাছে যেতে হয়। শুদ্ধ ভক্ত যারা শুদ্ধ কথা বলতে পারে না। হে মুনি ঋষিগণ, আপনারা আমাকে প্রশ্ন করেছেন কলিকালের উপাস্য দেবতার নাম কি হবে, মানুষের আচরণ কি হবে। কলিকালে মানুষের আচরণ ভালো হবে না। কামাদি কিঙ্কর বুদ্ধি সম্পন্ন হবে। মানুষের হৃদয়টা কামনা বাসনায় পরিপূর্ণ থাকবে, কামে আসক্ত থাকবে, চঞ্চল মন হবে। এমন একটা মন হবে এক জায়গায় বেশি সময় বসে থাকতে পারবে না। কলিকালের মানুষের ধারণ ক্ষমতা হবে মাত্র 48 মিনিট। একটা মানুষ এক জায়গায় 48 মিনিট ভালোভাবে বসতে পারবে। 48 মিনিট যখন পার হয়ে যাবে তখন এই যে এমনি ভাবে জুমাবে, বসে বসে জুমাবে, না হলে মনটা বাহিরে চলে যাবে, অথবা কারো সঙ্গে কথা বলবে, অথবা অন্যদিকে তাকাবে। মানে মনটা এত চঞ্চল হবে যে 48 মিনিট পর পর মানুষের মন ঘুরবে। এই জন্য শুকদেব গোস্বামী বলেছিলেন যে 48 মিনিটের ভিতরে কৃষ্ণ দর্শন করা সম্ভব। কলিকালে ভগবান দর্শন করতে কত সময় লাগে? শুকদেব গোস্বামী বললেন মাত্র 48 মিনিট লাগে। কথাটা বুঝেছেন? মাত্র 48 মিনিট কলিকালের সময়সীমা কৃষ্ণ দর্শন করার জন্য। কি করে সম্ভব তা? মুনি ঋষিরা স্তম্ভিত হয়ে গেলেন। মুনি ঋষিরা নতুন কথা শুনলেন, এই কথাটা কোনোদিন কেউ শুনেনি। এই জন্য ভাগবতকে বলা হয় নিগুম তত্ত্ব। নিগুম কল্প তরুর গলিতং ফলম শ্রীমত ভাগবতম। কারণ এমন কথা তো কেউ কোনোদিন বলেনি। মুনি ঋষিরা তপস্যা করে যার সন্ধান পায় না। আর শুকদেব গোস্বামী বলেছিলেন মাত্র 48 মিনিটের ভিতরে কৃষ্ণ দর্শন করা সম্ভব। এই তো কলিকাল, এই তো শ্রেষ্ঠ সময়। আমাদের জীবন ধন্য এমন একটা সময়, এমন একটা যুগে আমরা জন্মগ্রহণ করেছি যে যুগে কৃষ্ণ দর্শন করতে মাত্র 48 মিনিট সময় লাগে। যে কেউ দর্শন করতে পারবে। যার ভক্তি আছে তার কাছে ভগবান আছে, যার ভক্তি নাই তার কাছে ভগবান নাই। হে মুনি ঋষিগণ, কলিকালের মানুষ স্বল্প বুদ্ধি সম্পন্ন হবে। ওদের বুদ্ধি হবে কম, জ্ঞানটা কম হবে, কথা বলবে বেশি।
দেখুন, জ্ঞানী কথা আর কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কেউ যদি কথা বলে না, তাহলে বলে আরেকটু বলুন না ভাই, হ্যাঁ আরেকটু শুনি। হ্যাঁ, আবার কেউ যদি কথা বলে না, কয় তুই চুপ কর তো, তোর কথাগুলো ভালো লাগে না। হ্যাঁ, ওটাও তো কথাই বলতেছে, কিন্তু ওর কথাটা ভালো লাগে না। আরেকজনের কথা খালি শুনতে ইচ্ছে হয়। রান্না বসিয়েছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আরেকটু, মানে রান্না ভুলে যায়। কি গো, হয় না গো মায়েরা? রান্না ভুলে যান না মাঝে মাঝে? হ্যাঁ, যদি কথার মধ্যে পড়ে যান, তাহলে কথার দাম কত? যমরাজ বললেন, একটা কথার মূল্য জানো কত? পদ্মপুরাণ উত্তরাখণ্ডে একটা কথার মূল্য কত? একটা সাধুগুরু বৈষ্ণবের মুখনিসৃত বাণী যদি কোনো ভক্ত পালন করে, কোন জীব পালন করে, হে যমদূতগণ, ওই বাড়িতে তোমরা যেও না। যে ব্যক্তিটা কথাটা পালন করেছে তাকে তোমরা স্পর্শ করো না। একটা কথা গীতা ভাগবতকে যদি আপনি নিয়ে যান, আর সেই কথাটা যদি একজন শুদ্ধ মুখনিসৃত বাণী হয়, সেই কথাটা যদি আপনি জীবনে পালন করেন, যমরাজ বললেন সেই ব্যক্তি কোনোদিন নরকে যাবে না, আমি তাকে নিতে পারবো না। একটা কথার মূল্য কত! একটা কথা দিয়ে ঝগড়া হয়, একটা কথা দিয়ে ভালোবাসা হয়, একটা কথা দিয়ে খুশি করা যায়, আবার একটা কথা দিয়ে মন খারাপ করে দেওয়া যায়, এক কথা দিয়ে সংসার সুন্দর করে দেওয়া যায়, এক কথা দিয়ে অশান্তিতে সংসার ভরিয়ে দেওয়া যায়। সব তো কথা। এই জন্য কলিকালে কথা হবে অনেক, কিন্তু কৃষ্ণ কথা হবে কম। মানুষ অনেক জায়গায় যাবে, কিন্তু গীতা ভাগবতে যাবে না। রং তামসা যেখানে হবে, মানুষ সেখানেই চলে যাবে। যেখানে ভালো মন্দ আয়োজন হবে, সাজসজ্জা হবে, মানুষ সেই দিকে ছুটবে। কলিকালের মানুষ হবে আনন্দ প্রিয়াসী, আনন্দের দিকে ছুটবে, সদা আনন্দে থাকবে, কিন্তু অন্তরঙ্গ আনন্দ নয়, বহিরঙ্গ আনন্দে জীবমত্ত হবে। মানে কৃষ্ণের প্রেমের জন্য এই আনন্দ না, ভগবানের জন্য আনন্দ না। আনন্দটা কি হবে? বলছে আনন্দটা হবে বহিরঙ্গ আনন্দ। আন কথার আনন্দ, মিথ্যা কথার আনন্দ। কারণ মিথ্যা কথা বলে দেখুন, কথার মজা কত, স্বাদ কত, ভালো লাগে কত। সত্য কথা বলে দেখুন, আপনাকে কেউ ভালোই বাসে না। ওই মিথ্যা কথা বলে গেল, সবাই শুনে ফেললো, আমি সত্য কথাটা বললাম, আমাকে সবাই ধুর করে তাড়িয়ে দিল। কি এটা কলিকাল? সত্যের মূল্য হবে কম, অসত্যের মূল্য হবে বেশি। হে মুনি ঋষিগণ, কলিকালে আরেকটা বড় দোষ, কলিকালে মায়েরা হবে মুকুড়া। মায়েরা ভজন করবে বেশি, আবার কথাও বলবে বেশি। কলিকালের মায়েরা হবে ধন্য, কারণ কলিকালে মায়েরাই ভজনের সম্পূর্ণ সুযোগটা গ্রহণ করবে, বাবারা চাইতে বেশি। যেমন বাবারা একাদশী আসলে অনেক বাবারাই করতে চায় না, কিন্তু মা কিন্তু করে। তুমি করবে না? আচ্ছা না করলাম, আমি করতেছি। হ্যাঁ, বাবাকে রান্নাবাড়ি করে খেয়ে দূর করে দেয়, আর মা একাদশী ব্রত করে। কে গো মায়েরা, একাদশী ব্রত তোমরা করো না বেশি? বাবারা কম করে না? বলো না কেন? এই দেশের মায়েরা মনে কথাই বলতে জানে না। ভালো, এটা ভালো, বাবারা শান্তি পাবে। কারণ আপনি কথা বলবেন কম, বাবা খুব শান্তি আমার সংসার। হ্যাঁ, খারাপ না, কিন্তু যদি এই যে আমার সাথে কথা না বলে আবার ঘরে গিয়ে কথা বলেন বেশি বেশি, তাহলে কিন্তু হবে না। যা বলবেন এখানেই বলবেন। একটা কথা বললে 10টা উত্তর দিবে,
হে মুনি ঋষিগণ, কলিকালে মায়েদেরকে বেশি ভালোবাসা দিতে হবে, কিন্তু কথা বেশি বলা যাবে না। ভালোবাসাটা বেশি দিতে হবে, কথাটা কম বলতে হবে। কথাটা বুঝেছেন? আপনাদেরকে ভালোবাসতে বলেছে বেশি, কিন্তু কথা বলতে বলেছে কম। স্ত্রীর সঙ্গে যত কথা কম, আবার বেশি কম কইলে কিন্তু আবার অপলাবে। অপলাবে না গো, অপলাবে। কথা বলতে হবে, তবে বেশি কথা নয়, তাহলে যজ্ঞটা বেশি হবে, কথাটা কম বলতে হবে। হে মুনি ঋষিগণ, কলিকালের বিবাহ প্রথা উঠে যাবে ধীরে ধীরে। বিবাহটা যে প্রথাটা আমাদের এখন বর্তমানে আছে সেটা থাকবে না। এই বিবাহ প্রথাটা উঠে গিয়ে কি হবে? ইচ্ছা স্বাধীন বিবাহ হবে। এই যে ব্রাহ্মণ ডেকে এনে 7 পাক ঘুরে সারা রাত জাগরণ রেখে সারাদিন না খেয়ে থেকে এত কষ্ট করে বিবাহ হবে না, এটা সহজ হবে। তুমি আমি বিবাহ করব, মাঝখানে মানুষকে খাওয়াবো কেন? কি যুক্তি না? সংসার করব তুমি আর আমি, মাঝখানে মানুষকে খাওয়িয়ে টাকা নষ্ট করার কোনো মানে আছে? কি বলে? ব্রাহ্মণকে টাকা দেওয়ার কোনো দরকার আছে কি? যুক্তিটা ভালো না? সংসার করবো আমরা দুজন, মানুষকে টাকা দিয়ে ডেকে এনে এগুলা কেন? দরকার নেই। মনের বিবাহ, বড় বিবাহ, তুমি আর আমি মিল হয়ে গেল, মিল সংসার। মালা বদল হবে, বিয়ে হয়ে যাবে। দেখেন তো, টাকা খরচা হবে, একটা মালা কিনতে আর কত টাকা লাগবে, বিয়ে হয়ে যাবে, ব্রাহ্মণ লাগবে না। হে মুনি ঋষিগণ, সস্তা বিয়ে সস্তাই হবে। যেমন বিবাহটা সস্তা হবে, সংসারটাও সস্তা হবে। বেশি দিন লাস্টিং করবে না, সংসারটা ভেঙে যাবে, শান্তিতে সংসার করা যাবে না। হে মুনি ঋষিগণ, মানুষের লজ্জা শরম নষ্ট হয়ে যাবে। মানে লজ্জা বলতে কিছু থাকবে না। লজ্জা তো এখনই নেই। রাস্তাঘাটে চলতে গেলে এখনই তো সাবধান। আমাদের লজ্জা করে, কিন্তু যারা যাচ্ছে ওদের লজ্জা করে না। এমন একদিন আসতেছে, হে মুনি ঋষিগণ, ভালো মানুষ ঘরে বসে থাকবে, খারাপ মানুষ বাহিরে চলবে। কলিকালে মেয়েরা হেঁটে যাবে, তার কোনো সমস্যা হবে না, কিন্তু একটা সাধু যদি হেঁটে যায় তার সমস্যা আছে। কারণ সাধুকে দেখলেই মানুষ ক্রিটিসাইজ করবে। ওই যে সাধু হাঁটুক না, এখনই শুরু হয়ে গেছে। হাতে কি? হাতে কি নিছে গো? এটা জব করতেছে। ওই যে মায়েরাও জব করতেছে। কি গুলা? হ্যাঁ, আমি কানে কম শুনি। হ্যাঁ, মানে জুড়ে জুড়ে বলবা, নাহলে উল্টা পাল্টা বুঝবো। জপের মালা। হ্যাঁ, ওই জপের মালা দিয়ে কি জবে? এখনই ক্রিটিসাইজ করে, ঠকাইবি না, ঠকি না। আমরা শুনি, শুনি না, আমরা শুনি না। শুনে তো লাভ নাই, শুনে শুনেই তো বলে আমাদের, নাকি? আমাদের দেখলেই বলে হরে কৃষ্ণ। ক্রিটিসাইজ নয়, আমরা গায়ে লাগাই না, হেসে উড়িয়ে দেই, বলতে থাক। হ্যাঁ, এখনই শুরু হয়ে গিয়েছে। ওদের ওটুর মধ্যে আমাকেই বলে ফেলেছে, কিন্তু ভঙ্গি ধরছে, বং দেখলে বাঁচি না। মানে এগুলো দেখে বং দেখে আর বাঁচে না। আমি বুঝলাম যে আমার ভঙ্গি দেখে মানে ও বাঁচতেছে না। তা আমি বললাম, ঠিক আছে, আপনি মরেন না, আমি আশীর্বাদ করি আপনি বেঁচে থাকুন। আপনি মরবেন কেন? আমি আর দেরে কথা বলিনি। তাহলে শুরু হয়েছে। তো এই যে শাস্ত্রে যে কথাগুলো বলেছে, ভবিষ্যৎ বাণীগুলা, সেগুলা কিন্তু আমরা এখনই সত্য হতে শুরু হয়েছে।
হে মুনি ঋষিগণ, লজ্জা শরম এত কম হবে, কেউ কাউকে আর মানবে না, বড়দের সম্মান করবে না, গুরুদেবকে আর কেউ সম্মান করবে না, কেউ গুরু ধরবে না, ইচ্ছাচারী হয়ে যাবে, যার যার মতো চলবে, কেউ কারো কথা শুনবে না। এই যে মায়েরা এখন কাপড় দিয়েছে না, কিছুদিন পরে আর দিবে না, ওটা ঘুমটা উঠে যাবে। এই যে মা, কি ঘুমাও কে? ঘুমাইলে তোমার সামন দিয়ে ভগবান যাইবো আর আইবো, তুমি তো দেখতা না। হ্যাঁ, আম্যানি জিমানি গুমানি ভাগবতের অষ্টম স্কন্ধে বামন অবতারে অসুরের গুরুদেব শুক্রাচার্য এই কথাটা বলেছিলেন যে আম্যানি জিমানি গুমানি তিনটা মেয়ে পাঠাবো, দেখি ভজনটা কি করে হয়। এখানে কিন্তু আম্যানি জিমানি গুমানি তিনটা মেয়ে এসেছে। সাধু সাবধান হন, সুযোগ পেলেই ধরবে। ওই যে ফিলারের আউলিতে বসেছে, যেন কেউ না দেখে, বাড়িতে কত কথা ছিল বলতে পারেনি, সুযোগ মতো কথাটা বলে নিচ্ছে। বলেন, ভগবানও শুনছে, বলুন। হে মুনি ঋষিগণ, মানুষ খাটো পছন্দ করবে, খাটো কথা। কৃষ্ণ কথাও যদি বেশি হয়, বলবে শেষ করেন তো, শেষ করেন তো, এখন বাড়ি চলে যাব। আমি যদি আর 2 ঘন্টা করি না, আমাকে রেখে সবাই চলে যাবে। কেউ থাকবে এখানে? কি গো, আমি 2 ঘন্টা পাঠ করবো, থাকবেন? 12টা বাজবে রাত্রে, থাকবেন কেউ? আমি থাকবো, কিন্তু চেয়ে দেখবো আস্তে আস্তে সব। কৃষ্ণ কথা বেশি কথা হবে না, স্বল্প কথা হবে, শর্টকাট। যেমন মায়েরা ওই যে ঘুমটা, আজকাল বউয়েরা ঘুমটা দেয়, দিতে চায়, দেয় না। যদি শাশুড়ি বলে, এই যে বৌমা, বৌমা ওই যে তোমার বাসুর, একটু মাথায় কাপড়টা দাও না, মার যে কথা, বাসুর তো দাদা, দাদার সামনে আবার মাথা কাপড় লাগে, এটা আবার কোন কথা? আপনারা যে কত নমুনার কথা। আগিলা মানুষগুলো বুঝে না, কিছু না, দাদা দেখলেই মাথায় কাপড়। কি গো মা, বউ বলে না? বলে? আপনাদের বউ বলে? বললেন না, বাড়িতে গেলে খবর হবে, বউয়ের নামে কিচ্ছু বলা যাবে না। যাই হোক, ও বৌমা দেও দেও, ওই যে কুপা আছে না, ওই কুপার মধ্যে কাপড় দিয়ে বাজায় রাখে। এখানে ওই দেখো আজকের মায়েরা দিয়ে যে কত লম্বা। হ্যাঁ, যত বয়স বাড়বে, মানে আগের মানুষগুলা লম্বা লম্বা দিত, আর এখন খাটো খাটো দেয়। এইখানে কমা দিছি, ক বৌমা হয় নাই, টানদের একটু সামনে নেও। আরে নমুনার কথা গো, এটা কি মাথা না? এটাও মাথা, এটাও মাথা, সবটা মাথা না, কাপড়টা মাথায় থাকলেই হলো। ঠিক আছে বৌমা, ঠিক আছে, কারণ বউয়ের সঙ্গে তো শাশুড়ি পারবে না, তাই বউয়েরটা মেনে নিতে হবে, বলতে হবে ঠিক আছে মা, ঠিক আছে, আচ্ছা থাক। হে মুনি ঋষিগণ, অনেক কথা। মানুষের পরমায়ু প্রতিদিন কমবে, প্রতিদিন মানুষের পরমায়ু কমবে, মানুষ প্রতিনিহত ছোট হবে। কলিকালে যত গণায়িত হবে, মানুষ ততই ছোট হবে। হে মুনি ঋষিগণ, এমন একদিন আসবে, মানুষ মাত্র 16 বৎসর বাঁচবে। 16 বৎসরে মানুষ মারা যাবে। 4 বৎসরে একটা মেয়ে মা হবে, 7 বছরে একটা ছেলে বাবা হবে। কথাগুলো ভালো করে শিখছেন? বাড়িতে গিয়ে বলবেন তো। মেয়েকে তো আনলেন না, বউকেও আনলেন না, নাতিপুতিও আনলেন না, একা একা আসলেন, এই জন্য ভক্ত নাই। ওগুলা স্টক। তোরা এখন না, তোরা বুড়া হইলে কমরটা দেখলে পরে যাই, আমি এখন যাই।
ওই মায়েরাই বলে, বাবারাই বলে, তোরা সময় হয়নি। হ্যাঁ, কি শিক্ষা আমাদের! বৃদ্ধকালে কৃষ্ণ কথা শুনবেন? বৃদ্ধকালে কৃষ্ণ কথা হয়? আরে বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, ওরে সুপি সুপি সেজবে তোরে, দেখবে না রে কেউ। আরে বৃদ্ধকালে তো শেষা হবে, সেজবে। ভজন হয়, শেষার মধ্যে মালা জপ করতেছেন, এমন একটা শেষা দিবে, কান্না কান্না মালা তুই মালা নিবি না, থাক মালা আমার কপালে থাক। হ্যাঁ, আমার কপাল রে, মালাটা লইয়া বইছি, কিরম করে আমার লোকে কাদা। ওটা কে শুনবে আপনার? সেই দিন বেশি দিন বাকি নেই, অপেক্ষা করুন একটু, দেখতে পারবে। সেই দিন বুঝবেন সময়ের মূল্য কত। আমরা কি সুন্দর সময়টা নষ্ট করে দিচ্ছি প্রতিনিয়ত সংসারের জন্য। যে সংসার প্রতিদিন মানুষকে জ্বালায়, যে সংসার প্রতিদিন প্রতিনিয়ত পুড়ে ছারখার করে দিচ্ছে, আমরা তাকেই ভালোবাসছি। একটু কি মনে পড়ে না যে আমার শেষের গতিটা কি হবে? আমি যাবোটা কোথায়? আমি কার হব? এই নাতি পুতি অনেক আমার আছে, কিন্তু আমি কার হলাম? আমি কারো হতে পারলাম না। একটু মনে পড়ে না? মানুষ দুর্দিনে না পড়লে মানুষ বুঝতে পারে না অভাবটা, যাত না। মানুষের কাছে যদি ধন থাকে না, যে ধনের বিচার করতে পারে না। যেদিন থাকে না সেদিন বলে, হায় রে, আগে অভাব বুঝতে পারিনি, টাকারে টাকা বলিনি, আর এখন হারে হারে বুঝতেছি। আগে যদি বুঝতাম যত্ন করে রাখতাম না। হ্যাঁ, আমাদের জীবনটা চলে যাচ্ছে, এখনো বুঝতে পারছি না। বুঝবেন কখন? যেদিন সংসার আপনাকে ভালোবাসবে না, কেউ দেখতে পারবে না, ধুরু 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 করে তাড়িয়ে দিবে, সেই দিন বলবেন, হে গোবিন্দ, তোমাকে ছাড়া আর কেউ নেই। জগৎকে ভালোবেসেছি, সবার মনে হাসি ফুটিয়েছি, সবাইকে খুশি করার চেষ্টা করেছি, শেষে কেউ আমাকে ভালো আর বলল না। যারা সংসার করছেন, কেউ ভালো বলছে? ছেলের কাছে মেয়ের কাছে ভালো হয়েছেন? কি গো মায়েরা, বাবারা, যারা সংসার করছেন, কেউ ভালো বলছে? হ্যাঁ, যে আমার বাবা কত ভালো, সবকিছু দিয়েছে। শেষে বলবে, কিচ্ছু করনি তুমি, আমার জন্য কিচ্ছু করনি। অস্বীকার করবে, প্রতিনিয়ত আপনাকে কষ্ট দিবে। সেই দিন প্রতিদিন প্রতি মুহূর্তে আমার শ্রী প্রাণ গোবিন্দের কথা মনে পড়বে, আর বলবে, হে গোবিন্দ, তুমি আমাকে নিয়ে যাও, সংসার ভালো লাগে না, আমি আর থাকতে চাই না, তুমি আমাকে নিয়ে যাও। সেই দিন গোবিন্দ কথা শুনবে না, সেই দিন গোবিন্দ হাসবে। আমাদের ভাব দেখে হাসবে। কেন হাসবে? যে তোকে আমি সবকিছু ঠিক করে দিয়েছিলাম, কিন্তু তুই বেঈমান, কথা রাখিসনি। কথা দিয়েছিলে কিন্তু কথা রাখিসনি। বেঈমানের জন্য আমি কিচ্ছু করব না, তোর দুঃখ কষ্ট নিয়ে তুই থাক। এই জন্য মানুষ দেখবেন দুঃখে পড়ে গোবিন্দকে ডাকে, আর খালি কয় মরার গোবিন্দ, মরার ঠাকুর। এই মরার ঠাকুর চোখকে দেয় না, আমার কত কষ্ট। আর এই অন্ধ ঠাকুরে আমারে দেখে না, সবাই দেখলো। মানে দুষ করি আমি, কিন্তু নিজের দুষ্টা আমি অন্যের গাড়ে চাপিয়ে দেই, ওটা আমার স্বভাব। আমরা এটাই করি। তাই ভগবানের উপরে দুধ চাপাতেও আমাদের দ্বিধা লাগে না, আমার কষ্টটাও চাপিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের হয়ে রাধারানী প্রশ্ন করেছিলেন, হে প্রাণবল্লভ, মানুষকে তুমি কষ্ট দাও কেন?
ছোট করো কেন, বড় করো কেন, অভাবী দেও কেন, ধনী করো কেন, জ্বালা যন্ত্রণা দেও কেন, একজন হয় সুখী একজন হয় দুঃখী, এই বৈষম্য কেন? গোবিন্দ, তুমি না সকলের প্রাণ, তুমি না সকলের মধ্যে বিরাজ করো, তুমি না প্রাণ গোবিন্দ, সর্বনিয়ন্তা, তাহলে তুমি বৈষম্য করলে কেন? কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে না যে ও খুব সুন্দর, আমি কেন হইলাম বান্দর? আমি আমার কথা বলছি, কিন্তু আপনাদের কথা নয়। মানে আপনারা সুন্দর, আমি হয়েছি বান্দর। আপনারা সবাই সুখী, আমি হলাম দুঃখী। কি মনে কষ্ট আসে না? সেও মানুষ, আমিও মানুষ। সে কত সুখী, আর আমার বড় কিচ্ছু নাই, তাও রে কিছু দিলাম না। হ্যাঁ, কি সুন্দর বুক লাগাইছে, আমি না কিচ্ছু আনতে পারিনি। হ্যাঁ, কষ্ট। রাধারানী বলছে এই বৈষম্যটা কি না করলে তুমি পারতে না? কি সমান করে দিতে সবাইকে, এক সমান, সবাই ধনী হতো, সবাই সুখী হতো, সবাই আনন্দে থাকতো, তুমি কি শান্তি পেতে না? রাধারানীর এমন প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাধে, তুমি আমাকে দোষারোপ করলে। আমি কাউকে ধনীও করি না, আমি কাউকে গরিবও করি না, আমি কাউকে সুন্দরও করি না, আমি কাউকে কুৎসিত করি না। ওটা ওরাই নেয়। কথাটা বুঝেন, আমরা নেই। পুরস্কার গোবিন্দ বললেন, দোষ হলো জীবের। জীব যেমন কর্ম করে তেমন কর্মের ফল ভোগ করে, এতে আমার তো কোনো দোষ নেই। আমি কর্মের ফলদাতা, আমি কর্মের ফল প্রদান করি, কেন আমার কিসের দোষ? গীতায় বলেছে না, যদি জন্ম ভালো হয় তাহলে বুঝবেন যে পূর্ব জন্মের আপনার সুকৃতি আছে। সুকৃতির ফলে একজন ধনী গৃহে জন্ম হয়, সুকৃতির ফলে একজন সুন্দর হয়, একজন বৈষ্ণব গৃহে জন্ম হয়, উচ্চকুলে জন্ম হয়। এগুলা সব সুকৃতির ফল। এই যে মা, তুমি মালা রেখে দেছো না, মালা রেখে দেখ, ঘুমাইতেছ বইয়া, জব কাটতেছ মালা, শুনতেছ না কিছু, লাভ কি? দেখুন, শ্রবণ আর জপ দুটা কিন্তু একসাথে হয় না। জপের ধ্যান হলো একটা, দেখুন কথায় কিন্তু কথা চলে আসে, আর শ্রবণের ধ্যান হলো আরেকটা। মালার কথাটা একটু বলে নেই। আপনারা মালা নিচ্ছেন, যেহেতু আপনারা শ্রবণ করতে এসেছেন, মালা জপ করতে নয়। কেন? এখানে ধ্যান আর জপের ধ্যান দুটা কিন্তু দুই রকম ধ্যান। আপনি কোনটা করবেন? যদি আপনি এই শ্রবণের ধ্যান করেন তাহলে মালার ধ্যান নষ্ট হয়ে যাবে, আবার যদি মালার ধ্যান করেন শ্রবণটা নষ্ট হয়ে যাবে। কোনটা করবে? দুটা কর্ম একসাথে হয় না। মালা চেতে ধ্যান করবেন, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেণুরন্দে কদাঞ্চিতম গোপী মণ্ডল মধ্যস্থং সুবিতম শ্রীনন্দ নন্দনম। আপনি উচ্চারণ করলেন, ওটা ধ্যানের মন্ত্র। আপনি ধ্যান করছেন, কি ধ্যান করলেন? মহারাজ। মালা হচ্ছে একটা রাস, রাসের ওজন, ওটা নিগুড় ওজন। তাহলে রাস হচ্ছে। রাস কিভাবে হচ্ছে? এইভাবে হাত ধরাধরি করে হচ্ছে। দুই গোপীর মধ্যে এক কৃষ্ণ রাস। গোপী মণ্ডল, গোপীরা মণ্ডলাকার ধারণ করেছে। মণ্ডলাকার হচ্ছে গোলাকার। তাহার মধ্যে রাধা কৃষ্ণ যুগল দাঁড়িয়েছে, চতুর্দিকে গোপীরা হাত ধরাধরি করেছে, মাঝখানে রাধা কৃষ্ণ। ওটা হলো মালার ধ্যান। সারাক্ষণ এই ধ্যান চলবে।
যে পর্যন্ত মালা জপ করবেন এই পর্যন্ত এই ধ্যান করে যেতে হবে। এখন এই ধ্যান যদি আপনি সবসময় করেন তাহলে শ্রবণটা করবেন কি করে বলেন? কি করে করবেন? এখানে কি করে আসবেন? আমি তো চলে গেলাম নৈমিষারণ্যে, আপনি তো আমার সঙ্গে যাবেন। যদি আপনি আমার সঙ্গে না যান তাহলে আপনার শ্রবণ হচ্ছে না। এই কথা শুকদেব গোস্বামী বলেছিলেন, হে পরীক্ষিত মহারাজ, তুমি যদি আমার কথা মানো, আমি তোমাকে কথা দিলাম 7 দিন 7 রাত তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো, অন্তিম কালে তুমি কৃষ্ণকে দর্শন করিতে পারিবে। আমি কথা দিলাম দর্শন করিয়ে যাব। কথা হয়েছে পাকা, কৃষ্ণ দর্শন হবে। তখন শ্রবণের কিছু নিয়ম বলেছিলেন, কিভাবে করতে হবে শ্রবণটা, কৃষ্ণ দর্শন হবে শিউর, কথা দিলাম, কিন্তু কিভাবে করবেন তার একটা দিক নির্দেশ দিতে হয়। তখন তিনি একটা দিক নির্দেশ দিয়েছিলেন, শ্রবণটা হবে কি করে। হে মহারাজ, আপনি ঘুমাতে পারবেন না, এই যে দেখুন ভাগবতের প্রথম কথা এগুলা, ঘুমাতে পারবেন না, ঝিমাতে পারবেন না, উঙ্গাতে পারবেন না, শ্রবণে বসে করতে পারবেন না, মালা জপ করতে পারবেন না, অন্য ধ্যানস্থ হওয়া যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না, কারো দিকে তাকানো যাবে না, কারো সাথে কথা বলা যাবে না, এখান থেকে উঠে চলে যাওয়া যাবে না, কোনো কিছু আহার করা যাবে না, সমস্ত কিছু ব্যতি রেখে এখানে স্থির হয়ে বসতে হবে। শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, অন্য দিকে নয়। শুকদেব গোস্বামী বলছেন সবকিছু বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে, আমার সঙ্গে থাকবে। দেখুন, আমার সঙ্গে থাকবে। আমার সঙ্গে যদি আপনারা থাকেন তাহলে আমি যেখানে থাকবো আপনারা সেখানে থাকবেন না। কথাটা বুঝেছেন? কই থাকবেন? কথাটা সহজ। আমি আলোচনাটা যেখানে নিয়ে যাচ্ছি আপনারা আমার সঙ্গে সেখানে থাকবেন। পরিষ্কার কথা। এইভাবে যদি 7 দিন 7 রাত অতিবাহিত করতে পারেন, আমি কথা দিলাম যুগল মূর্তি দর্শন করতে পারবেন, নিশ্চিন্তায় থাকে। এটা পুরাপুরি কথা। আর এই পুরাপুরি কথাটা শ্রবণ করে প্রত্যেকটা মুনি ঋষি বলেছিল, সাধন ভজন করে আমরা এইভাবে ভক্ত ভগবানকে দর্শন করতে পারবো না। সাধন ভজন দরকার নেই, আমরাও শ্রবণ করব, এইভাবে আমরা বসে থাকবো। এই জন্য দেবর্ষি, মহর্ষি, মুনি ঋষিগণ, রাজন্য বর্গগণ সবাই পরীক্ষিতের সাথে সেখানে বসেছিলেন 7 দিন 7 রাত। এটা হলো শ্রবণের প্রথম কথা। স্থির হয়ে বসুন। কাল থেকে আমার জল দিবেন, ইয়ে দিবেন যাতে দূরে জল যায়। যারা ঘুমায় তারা ব্যবস্থা করতে হবে। কষ্ট করলেন, আসলেন, শ্রবণ করলেন না, চলে যাবেন, তা কি করে হয়, তাই না? এটা ব্যবস্থা করতে হবে না? হরে কৃষ্ণ। এত কম ভক্ত কেন? কি সুন্দর মন্দির। হরিভক্তি বিলাসে বলেছে, যে স্থানে একটা মন্দির থাকে সেই এলাকা ধন্য। মানে শুধু মন্দির যেখানে আছে সেই এলাকা নয়, মানে পুরো এলাকার কথা বলেছে। এলাকাটা ধন্য। আপনাদের নোয়াখালীর আসলেই ধন্য। আপনাদের নোয়াখালী যে মন্দিরগুলো আছে, নোয়াখালীতে যেভাবে কৃষ্ণ কথা হয় অন্য জায়গায় কমেই হয়, নোয়াখালী কিন্তু বেশি হয়। তাহলে আপনাদের ভাগ্য ভালো, এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন, সুন্দর সুন্দর মন্দির আছে, প্রতিদিন কৃষ্ণ কথা আছে, সাধুগুরু বৈষ্ণব আছে, প্রতিদিন তাদেরকে দর্শন করতে পারছেন।
সাধুগুরু বৈষ্ণবের মুখ নিঃসৃত বাণী প্রতিদিন আপনারা শ্রবণ করতে পারছেন। কি ধন্য জনম আপনাদের। তাহলে স্বীকৃতি নিয়ে এসেছেন, একটু স্থির হইয়া বসবেন, স্বীকৃতিটা যেন বহাল থাকে। আর আগামী দিন আপনাদের বউ নিয়ে আসবেন, নতুন বউ, পুরান বউ, নাতিপুতি সবাইকে নিয়ে আসবেন, বাড়িটা তালা মারে রাখবেন। ফুলাবান চিল্লাচিল্লি করবে, ম্যানেজ করে নেবেন। সবাইকে নিয়ে আসবেন, সুযোগটা সবাই যেন পায়। এটা সুদুর্লভ সুযোগ, সবাই যেন সুযোগটা সমানে পায়। কারণ গীতা ভাগবতে আসলে পদে পদে অশ্বমেধ যজ্ঞ হয়। আপনি বাড়িতে রেখে আসলেন, সে তো হাঁটতে পারলো না, অশ্বমেধ যজ্ঞটাও করতে পারলো না। একটা অশ্বমেধ যজ্ঞ করতে পারবেন, কিন্তু ভগবান তো সুযোগ করে দিলেন যে তুমি অশ্বমেধ যজ্ঞ করো, তুমি হাঁটো। কোথায় হাঁটবেন? বলছে যেখানে কৃষ্ণ কথা হবে সেখানে তুমি হাঁটবে, প্রতি পদে পদে তোমার একটা অশ্বমেধ যজ্ঞ হবে। হাঁটলেও ধর্ম। কি সুযোগ, যে যুগে হাঁটলেও ধর্ম, সাধারণ কথা নয়। চেয়ে থাকলে ধর্ম, একবার তাকিয়ে থাকলে দাপর যুগের 1 মাস পূজা হয়। সে থাকলেও ধর্ম, শ্রবণ করলেও ধর্ম, স্মরণ করলেও ধর্ম, কীর্তন করলেও ধর্ম। বাহ, এই যে একটু আগে এসেছি, আমরা এসে দেখি কীর্তন করছে। কি করছে? হরিনাম। একবার নিলে নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই এত পাপ করে। আর সেই হরিনাম হচ্ছে দললেই লাভ। এটা লাকি বাম্পার। পৃথিবীতে এমন কোনো খেলা নেই যে দললে লাভ হয়, লস হয়। কে দললে লস হয় না? সক্রি খেলা খেলেছেন কোনোদিন? সক্রি খেলা, জুয়া খেলা আর কি, সক্রি খেলে না, দললেই লাভ। জীবনে খেলি নাই, বুঝি না, কিন্তু দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দললেই লাভ, আবার দললেই লস। কিন্তু ভগবান বললেন আমি এবারের যে ধর্মটা দিয়েছি সেটা এমন নয়, ওটা ধরলেই লাভ, ধরলেই লাভ। কিসে? যদি কেউ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, ধরেছেন না? কত লাভ, ধরলে লাভ কত? আপনি কষ্ট করলেন, ধরলেন, লাভ নিবেন না? আরে লাভ ছাড়া তো কিচ্ছু করেন না। ভগবান লাভ দিলেন বেশি বেশি। জানেন যে কলিজীব লাভ ছাড়া বুঝে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ একবার বললে লাভ কত হয়? কেউ হিসাব জানেন? এই কথাটা কি জেনেছেন? একবার বললে কত পাবেন আপনি? রাধা বিনোদ গোস্বামী প্রবর্তিত রাস ৫ অধ্যায়ে এই কথাটা বলা আছে, হরে কৃষ্ণ যদি একবার উচ্চারণ করা হয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত নাম আছে সমস্ত নাম একসঙ্গে উচ্চারণ করা হয়, দ্বিতীয় নামের কোনো প্রয়োজন হয় না। কত লাভ হলো তাহলে? ৩৩ কোটি দেবতার নাম এক নামের ভিতরেই ভরা, একের ভিতরে সব। এবার একের ভিতরে সব ৩৩ কোটি দেবতা, ১৪টা ভুবনে যত প্রাণী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে,
সকলের নাম একসঙ্গে উচ্চারণ করা হয়, এত পাওয়া। তাই রাধারানীর কাছে কৃষ্ণ বলেছিলেন, ওগো রাধে, আমি এবার নামের মধ্যে যে পাওয়ার দিয়েছি, যে শক্তি দিয়েছি, সেটা আমি কোনোদিন কোনো কালে কোনো মনন্তরে কোনো কল্পে দেই নাই। আমি এবার যা দিয়েছি কোনোদিন দেই নাই অনর্পিত চরিম চিরাত, আমি সেটা কোনোদিন অর্পণ করিনি, এই প্রথম অর্পণ করেছি। এটা অনর্পিত ধন আমরা পেয়েছি। এই জন্য বেদব্যাস মুনি ভাগবতে বলেছিলেন, হে কলিকাল তুমি ধন্য, তোমার মতো আর কেউ হতে পারে না। ভগবানকে ধরার সুযোগ করে দিয়েছ, হরিনাম তুমি এনেছ, গীতা ভাগবত শ্রবণের মাধ্যমে ধর্ম হবে সেটাও তুমি এনেছ। শ্রবণে ধর্ম কলিকাল ভিন্ন অন্য কোন যুগে ছিল না। সারাদিন হাট বাজার করেছেন, সন্ধ্যার পরে এখানে চলে আসুন, 8টায় আসুন। বাহ, সারাদিন সংসার করেছেন, ঘন্টা 2 মন্দিরে এসে শ্রবণ করুন, আপনার সারাদিনের ধর্ম হয়ে গেল। সুযোগ বারবার আসে না। ও মায়েরা, ও মা, হায়রে ঘুম, মাল্লা ঘুম। মনে হচ্ছে কি যে বাড়িতে জ্বালা যন্ত্রণা বেশি, বাড়িতে শান্তি পায় না, এখন শান্তিতে ঘুমাইতেছে, তাই না? বাবারা কিন্তু স্থির, মায়েরা তো নরম। কে দেখেন তো, একটা বাবা জিমায় না, ঘুমায় না, উঙ্গায়, সে দেখেছেন? বাবারা ঘুমায়, আমি তো দেখি না বাবারা ঘুমায়। যাই হোক, মায়েরা ধর্ম করবে বেশি, তো কথাও শুনবে একটু বেশি বেশি, রাগ করবেন। কি বলছিলাম গো আমি? নৈমিষারণ্যের কথা। এই কথাগুলো কে বলছিলেন? উগ্রশ্রবা সুতমণি। মুনি ঋষিরা জানতে চেয়েছিলেন, আর তিনি বলতে শুরু করলেন। এই কথা শ্রবণ করে মুনি ঋষিরা ভয় পাচ্ছে। হে সুতমণি, আপনি যা বলছেন সব তো খারাপ, ভালো কথা তো একটাও বললেন না। মানে কলির যত খারাপ দিক সব কথাই বলা হচ্ছে, ভয়টা আরো বেড়ে যাচ্ছে। তাহলে কি কলি হত জীব কোনোভাবেই মুক্তি লাভ করতে পারবে না? বলছে, হে মুনি ঋষিগণ, ব্যস্ত হবেন না, ব্যবস্থা আছে। আমি শেষে যে কথাটা বলবো, একটা কথার মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। কি গো, আমি খারাপ কথা বলেছি অনেক, এবার আপনাদেরকে একটা ভালো কথা শোনাই। হে মুনি ঋষিগণ, এবার যে কথাটা বলবো, আপনারা আমাকে প্রশ্ন করলেন কলিকালে কোন নামে ভজন হবে? কলিকালে কৃষ্ণ নামে ভজন হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হবে কলির ভজন। আপনার কলির উপাস্য দেবতার নাম কৃষ্ণ। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। হে মুনি ঋষিগণ, কলিকালে একমাত্র কৃষ্ণ নামই হবে সার। অন্য কোন নাম নিলে নাহি হবে পাপ। মানে কৃষ্ণ নামকে সার বলে জানবে, অন্য কোন নামে কিন্তু কলিকালে পার হতে পারবেন না। সেটা বুঝেন। কালী পূজা করছেন না? কালী পূজা হচ্ছে,
কালী পিতে পরে কি গো? হরি হরি বল। দুর্গা পিতে হরি হরি বল। বাহ, কি হচ্ছে বলেন তো দেখি? করছেন তো কালী পূজা, তাহলে আবার হরি হরি বলা এখানে আসবে কেন? কারণ আপনি যে কোনো পূজা করবেন শেষে হরি বলের মধ্যেই গিয়ে চলে যায়, এক জায়গাতেই চলে যায়। দেখবেন ঘরের দরজার উপরে দুর্গা, গণেশ, লক্ষ্মী ঘরের দরজা আছে না মা? এরা রাখছো, ঘরে রাখছো তো? কথা বললো রাখছো? আচ্ছা, যখন সন্ধ্যাবাতি দেও তখন কি বলো? কি বলে? মানে যে টাঙ্গায় রাখলেন ওর নাম নেন সন্ধ্যা সময়। হ্যাঁ, মানে গণেশের ছবি সিদ্ধিদাতা গণেশায় নম লেখা আছে, সিদ্ধিদাতা গণেশায় নম। আবার যখন প্রদীপ দেখায় না, হরি বল হরি বল। বাহ, এখানে তো হরিবল নাই, হরিবলের ছবি আছে, চিত্রপট রাখছেন? রাখেন নাই। দেখেন মা না করছে, আমি কিন্তু বলিনি, রাখছে কিন্তু ওরা রাখছে একজন, নাম কয় আর একজন। কারণ এটা কলির বচন, আপনি ইচ্ছা না করলে অনিচ্ছাকৃত ভাবে আপনার হরিনাম চলে আসে। গৌর হরিবল, এটাই সুযোগ। যে কোনো ভাবে আপনাকে ভজন করাতে হবে, নামটা নেওয়াতে হবে। এই জন্য আপনি যদি ইচ্ছা নাও করেন তবুও চলে আসে। হরে কৃষ্ণ বলতে চান না, তারপরও মুখে বেরিয়ে পড়ে হরে কৃষ্ণ। যদি ভালোবাসা না দেন, গালি তো দিবেন। কাকে গালি দিচ্ছেন? যে হরিনাম করছে তাকে। খালি কৃষ্ণ কৃষ্ণ বলে মাথাটা নষ্ট করে দিল, ভালো লাগে না। কে ওটা তো বলবেন। শাস্ত্রে বলেছে তুমি যেভাবেই বলো, যে কোনো ভাবে যদি উচ্চারণ হয়ে যায় সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে যায়, অ্যাকশনটা সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। কারণ এই নাম আর অগ্নির মধ্যে কোনো পার্থক্য নেই। কথাটা বুঝতে পেরেছেন? অগ্নি, অগ্নি চিনেন? মানে আগুন। মানে আমি তো ময়মনসিংহের লোক না, মাঝে মাঝে ভাষা তো উল্লাপাল্লা হয় নাকি, বুঝতে সমস্যা হয় না? নোয়াখালীর ভাষার লোকে তো আর আমরার ভাষা মিললে না। মিলে গো? মিলে না, বুঝতে সমস্যা হয়। আমার কথা বোঝা যায় না? আর একটু ব্যতিক্রম করতে হবে, বোঝা যায়? আচ্ছা, বোঝা যায়। তা কি বলছিলাম কথাটা এখন? হ্যাঁ, অগ্নি তার মানে আগুন, আগুন। আচ্ছা, আগুনের সাথে কেউ ভালোবাসা করছেন? হাত তোলেন তো দেখি একজন, যে আগুনের সঙ্গে ভালোবাসা করছিলেন, ভালোবাসা হাত দিছিলেন, এমন কেউ আছেন? কেউ নাই? নাই। তার মানে আগুনের সঙ্গে ভালোবাসা কেউ করে না, ভয় পায়। আগুনকে ভালোবেসে যদি বলেন যে তোরা আমি হাত দিলাম, আমি তোরা অনেক ভালোবাসি রে, এই কথাটা বলে যদি হাত দেন, আগুনে ক্ষমা করবে? পুড়ে দিবে না? কারণ অত ভালোবাসার মর্যাদাই বুঝে না, আগুনে বোঝে এগুলা। কারণ এটা তার ধর্ম না। আগুনের ধর্ম হলো পুড়ে ছাই করে দিবে। এটা আমার ধর্ম, আমার স্বভাব, এটা আমার কাজই হলো এটা। আগুন বলছে তুই ভালোবাসো নাই বাসো, দেখতে লাগো না দেখতে লাগো। আচ্ছা, হাইটা যাইতেছেন, আগুনটা লাগিয়ে জানে না, হাতে লাগিয়ে গেল, ক্ষমা করে দেয়, আহারে দেহে নাই, থাক। কোনোভাবেই কিন্তু ক্ষমা নেই। তাই শাস্ত্রে বলেছে অগ্নির যে দশা, নামের হলো সেই দশা। না জেনেও আগুন লাগে, ক্ষমা করে না, তদ্রুপ না জেনে না বুঝে রাগ করে, ইটকায়া বিটকায়া টিটকায়া, যে কোনো ভাবে যদি বলে হরে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে তার অ্যাকশন শুরু হয়ে যায়।
তাহলে কোনটা ভালো? নামটা কেমন হলো? হে মুনি ঋষিগণ, এই হরিনামের এই মাহাত্ম্য যে কোনোভাবে উচ্চারণ করলেই সঙ্গে সঙ্গে তার অ্যাকশন শুরু হয়ে যায়। কলিকালের মানুষের 99টা দোষ আছে। এ কলিকালে কিন্তু আমাদের দোষ 99। পদে পদে পাপ, রাইতে ঘুমান পাপ হয়, হাইটা যান পাপ হয়, কথা বলেন পাপ হয়, চেয়ে থাকেন পাপ হয়, হয় না? আপনি ঘরের দরজায় বসা, একজন মানুষ সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি ঘরের দরজায় বসে কি করলেন? হাসলেন। আপনার ঘরের দরজায় আপনি বসেছেন, আপনি হাসবেন, এটা আপনার ইচ্ছা, আপনি হাসলেন। কিন্তু যে হেঁটে যাচ্ছে সে বলতেছে, দেখছো বাপদা আমারে দেখতে হাসিটা মারছে, আমি কি বুঝি না? সে মনে পাইল কষ্ট, কষ্ট নিয়ে চলে গেল। শাস্ত্রে বলছে তোমার অপরাধ হয়ে গেল। দেখুন, সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান কথাটা একবার না বলে 3 বার বলা হয়েছে। একটা কথা যদি 3 বার বলা হয় তার গুরুত্ব কিন্তু বেড়ে যায়। তাহলে এখানে কথাটা বলা হয়েছে 3 বার। কেন? কারণ পাপ প্রতিনিহত হবে, জেনে না জেনে। আপনি বলবেন আমার ঘরের দুয়ার বৈশা, আমি কাঁদবো হাসবো যা মন চাই তাই করবো, তোর কি লোক? কি কথাটা আসে না? আমার বাড়িতে আমি যা খুশি তাই করবো না, এটা ও কষ্ট পাইলে হইল? আমি ওরা কিছু বলছি? শাস্ত্রে বলেছে বলতে হবে না, তোমার অপরাধ হয়ে গিয়েছে। কারণ তোমার কারণে সে মনে কষ্ট পেয়েছে। এমন ভাবে যদি মানুষ কষ্ট পায় সেই অপরাধ আপনার হয়, তাহলে এমন অপরাধ তো অসংখ্য হচ্ছে। আপনি জানেন? জানেন না? আমি জানি না। রাস্তা দিয়ে হেঁটে যায়, কত প্রাণী আমাদের পায়ের নিচে পড়ে মারা যাচ্ছে, প্রাণী হত্যা হচ্ছে, হত্যাজনিত পাপে লিপ্ত হচ্ছে আমরা, অথচ আমরা জানি না। জানা না জানা যত পাপ আছে, যে হরিনাম করবে সমস্ত পাপ থেকেই মুক্তি লাভ করবে। হে মুনি ঋষিগণ, 99 দোষ প্রতিহত করতে পারে এক নামে, অন্য কোনো ভাবে নয়। কলিকালের শ্রেষ্ঠ ভজন হবে শ্রবণ। যেখানে কৃষ্ণ কথা হবে, ভাগবত কথা হবে, সেখানে চলে গেলে ভজন হয়ে যায়। কৃষ্ণ নাম করিলেই ভজন হয়ে যায়। কৃষ্ণ নামে হয় কৃষ্ণ আরাধন, কৃষ্ণ নামেই কৃষ্ণ আরাধন হয়ে যায়। সর্বদেবতা হয় আগমন। বলছে কৃষ্ণ নামে কৃষ্ণ আরাধনা হয়, সর্বদেবতার হয় আগমন। আপনাদের এখানে এই মহাশ্মশানে সর্বদেবতার আগমন ঘটেছে। এখানে শুধু এক মহাদেব আর কালী না, 33 কোটি দেবতা, যত দেবতা আছে সব দেবতাই ভাগবতস্থলে চলে আসে। আপনারা যেদিন মন স্থির করেছেন, নিমন্ত্রণ করলেন, এখানে কি হবে? 1 মাস ব্যাপী ভাগবত গীতা আলোচনা হবে। যখন ঘোষণা করলেন, দিনটা ঠিক করলেন, ঠিক তখনই সকলের নিমন্ত্রণ হয়ে গেল। স্বর্গের দেবতারও নিমন্ত্রণ পেয়ে গেল, গোবিন্দের নিমন্ত্রণ হয়ে গেল। যেদিন ভক্তকে নিমন্ত্রণ করবেন সেই দিন গোবিন্দের নিমন্ত্রণ হয়। কথাটা বুঝেছেন? একজন ভক্তকে তো নিমন্ত্রণ করবেন, যখনই আপনি ভক্তকে নিমন্ত্রণ করলেন সঙ্গে সঙ্গে গোবিন্দের নিমন্ত্রণটাও হয়ে গেল। যেদিন থেকে এখানে ভাগবত শুরু হলো সেই দিন থেকে এখানে নববৃন্দাবন হয়ে গেল। তাহলে আপনারা কোথায় এসেছেন?
এটা বৃন্দাবনে এসেছেন। পাসপোর্ট কে কে করেছেন? পাসপোর্ট করেছেন? ভিসা 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 লাগাননি? পাসপোর্ট করেননি বাবারা? ওই যে উনি পাসপোর্ট করছে, ইন্ডিয়া চলে যাবে। ওই যে তাদের বলে পাসপোর্ট লাগে না। হরে কৃষ্ণ। দেখুন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, যেখানে হয় কৃষ্ণ কথায় আলাপন। এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, যেখানে কৃষ্ণ কথা আলাপন হয় সেখানেই বৃন্দাবন হয়। যেখানে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, গাড়ি ভাড়া লাগে না, সঙ্গের সাথী লাগে না, কারো সাহায্য নিতে হয় না, কদিন থাকতে হয় না। কোনটা ভালো? এখন পাসপোর্ট করে বসে আছে, ভিসা পায় না। ওই দিকে দেখ, ভিসাটা বন্ধ, যাইতে পারতেছে না, পারতেছে না। আমার মহাপ্রভু বললেন, আরে তোর যেতে হবে না, আমি তোকে এখান থেকে বৃন্দাবনে নিয়ে যাব, সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। এই জন্য অসংখ্য বৃন্দাবনের আবির্ভাব হবে কথাটা বলেছিলেন। আজকে আমরা অসংখ্য বৃন্দাবন পেয়েছি, তাই ওই বৃন্দাবনে না যেতে পারলেও এই বৃন্দাবনে তো আসতে পারি। নব বৃন্দাবন, এই বৃন্দাবন ওই বৃন্দাবন, কোনো পার্থক্য নেই, সমান। শুধু ভাবের ভাবের পার্থক্য। যদি ভাবেন ওইটা মা শ্মশান, সেবার হাট, এটা আবার বৃন্দাবন, বুঝলেন না? কেউ কেউ আছেন না, ওটা না বুঝেন না বৃন্দাবন নাকি। যদি এই কথা মনে করেন তাহলে আপনার জন্য এখানে বৃন্দাবন নাই। যে মনে করবে এটাই বৃন্দাবন, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যেখানে করব পদার্পণ, হবে সমাগম, যেখানে হবে ভাগবত আলাপন, সেখানেই হবে নব বৃন্দাবন। সেই বৃন্দাবনে যাব, রাধা সহ থাকব, সবাইকে আমি কৃপা করিব। তাই আপনারা সবাই বৃন্দাবনে আসবেন, সুযোগটা হারাবেন না। কালকে থেকে সবাইকে নিয়ে আসবেন। বাসায় যদি চুরি হয়, চুরির টাকাটা আমার কাছ থেকে নেবেন, তালা মারে আসবেন, যান। বিশ্বাস করে এখানে বসবেন, আপনার ঘর পাহারা দেওয়ার দায়িত্ব আমার। এখন দেখি কালকে কি করেন, বিশ্বাস করেন না করেন না। আর যদি কয়বাটা আইসে মোমো শিখতে, সুরে গেলে কি আর বইরে দিব, কোষারে ধরন দেব, খালি কইলে এলো ঘর ছাইড়ে যাবো গা, একটু না, তাইলে হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে যে না, নিবে না। গোবিন্দ বলেছে, তুমি যদি আমার কর্ম করো, আমি তোমার কর্ম করব। তুমি আমার এখানে আসবে, তোমার ঘরের দায়িত্বটা আমি বসে থাকি, কিন্তু সেটা হবে বিশ্বাসের মাধ্যমে। কিন্তু নরবর করবেন, গেলাম তো কি বানি হয়, চুরেই নেয় না কি হয়, এই যে মন দুর্বল দুর্বল করবেন, আর চুরে নিলে দুষাবে না। বিশ্বাস যার আছে তার পক্ষে। কি বলেন? রাধে। কালকে সবাই আসবেন, হাত তুলেন, বেশি বেশি আসবেন, সময় থাকতে আসবেন, একজন আরেকজনকে ডেকে নিয়ে আসবেন। 8টা থেকে 10টা, তার মধ্যে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। সুন্দরভাবে চলে যাবেন, সঠিক নিয়মে আবার চলে আসবেন।